হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি শুভজিৎ। এই শুভ সন্ধ্যার নতুন ব্লগ শুরু করলাম। আমরা 3 বন্ধু মিলে নিমদিঘি চা খেতে যাচ্ছি, ফালতু চা দোকানে ফালতু চা খেতে। আমি, আশিস, পীযূষ এই 3 জনে যাচ্ছি ফালতু চা খেতে। আমার ফোনে এক বন্ধু ফোন করেছে মেদিনীপুর থেকে, তাই আমার ফোনে রিংটোন বাজছে। আমি রিংটোন শুনে শুনেই গাড়িটা চালাচ্ছি। যাওয়ার পথে এখন পীযূষ আমাকে দাঁড়াতে বললো। পীযূষ এখন ওষুধ কিনছে। এখানে আমি আর আশিস দাঁড়িয়ে আছি। ওষুধ দোকানে ভিড়, তাই অনেক দেরি হচ্ছে, তাই এখনো ওয়েট করে আছি ওর জন্য। এখন সব কাস্টমার লাইনে দাঁড়িয়ে আছে, তারপরে ওর লাইন আসবে। ওষুধ কেনা হয়ে গেল, এবার আমরা নিমদিঘির দিকে যাচ্ছি ফালতু দোকানের ফালতু চা খেতে। আজকে প্রচুর গরম, রাস্তায় প্রচন্ড ফুরফুরে হাওয়া বইছে। গাড়ি চালিয়ে যাচ্ছি এবং আমি বাতাসের অনুভব করছি। ফাইনালি চলে এলাম ফালতু দোকানের ফালতু চা খেতে। সাথে আছে পীযূষ, সাথে আছে আশিস। পীযূষ চা খাবে না, কারণ ওর সর্দি। পীযূষ একটা বিস্কুট নিয়েছে, তাই ও বিস্কুট খাওয়া আরম্ভ করে দিয়েছে। এদিকে আশিস একটা চা নিয়েছে, আমিও একটা চা নিয়ে নিয়েছি। এবার গরম চায়ের স্বপন নিয়ে গরম চায়ে চুমুক দিলাম। লিভারটা যেন জুড়িয়ে গেল। এই দোকানটার নাম ফালতু হলেও কিন্তু চায়ের ভীষণ দারুণ টেস্ট। আমরা যখনই নিমদিঘিতে আসি তখন এই ফালতু দোকানের ফালতু চা খাই। এবার আমার চা খাওয়ার পর্ব শেষ, এবার চায়ের কাপটা ফেলে দিলাম। চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও, তোমাদের একটা শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার এখন আছি আমি জোড়াপোলের ঢালে উঠছি। পেছনে চাকাটা ওঠেনি, তাই একটা দাদা আমাকে ঠেলছে। তোমাকে থ্যাংক ইউ দাদা। ঠেলে তোলো ঠেলে তোলো। ফোনটা বুকের কাছে নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি এবং গাড়িটা চালাচ্ছি পেটে। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে একটা গান ধরলাম। কোথায় আছো পানের সখা, একবারে এসে দাও গো দেখা। কোথায় আছো পানের সখা, একবারে এসে দাও গো দেখা। মন ফুলে করবো পূজা ও গো শ্যামরায়। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের অর্পণদা আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে বাজারেতে। আমাদের বাণীবান বাজার দেখতে পাচ্ছে, সোমনাথ ফুচকা খেতে এই যে চলে যাচ্ছে। এটা আমাদের অর্পণদা। এদিকে অনিকেত আমাদের দেখে আমাদের কাছে ছুটে চলে এলো। ওদিকে সোমনাথ ক্যামেরা দেখে ভয় পালাচ্ছে, ক্যামেরার সামনে আসতে চায় না, মানে একটু মেয়ে মেয়ে টাইপের, তো লজ্জা পায়। আর এদিকে অনিকেতের অবস্থা দেখো। ভাই কে না কে চাতে ও, এটা হচ্ছে পাগলা। দাদু এখনো ফুচকা মশলা বানাচ্ছে, তার মানে কত নির্বিড়ে। এবার এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ফুচকা কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। এখানে ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।